যুদ্ধের পরিস্থিতি চিন্তা করেন। ইসরায়েলের 5টা শহরে হামলা, 200 জন নিহত, দাবি আইআরজিসির। এবং হিসাব করা হচ্ছে যে এই যে 3 সপ্তাহ যুদ্ধ হলো তাতে কি দাঁড়ালো। তাতে বলা হচ্ছে 3 সপ্তাহে ইরান যুদ্ধ, ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি বাইরে। তার প্রমাণ হচ্ছে ইরান কিন্তু কাবু তো হয়নি, বরং এখন অন্ধকার রাত নেমে আসছে ইসরায়েলের বিভিন্ন শহরে, যেটা নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন যে শনিবারের হামলা প্রসঙ্গে বলছেন যে একটা কঠিন সন্ধ্যা মুখোমুখি হয়েছে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বীরশেবা এবং কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। এসব হামলায় 200 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির। একই সঙ্গে আইআরজিসি কুয়েতের আলী আল সালেম ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ এবং আল দাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে ইসরায়েল কোনো নিহতের খবর নিশ্চিত করেনি। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে আরাদ শহরে 88 জন আহত হয়েছেন। এছাড়া ডিমোনাতে আহত 39 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যেই বুঝতে পারেন যে 5টা শহর রীতিমতো অন্ধকার নামে আনছে। আর এখন ইরান হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তারপরে আরো সব কঠিন নামের ক্ষেপণাস্ত্র কিন্তু ছুটছে, যেগুলোর ওজন, ভারিত্ব এবং তার মানে ধ্বংসযজ্ঞের ক্ষমতা কিন্তু অনেক বেশি। তার মানে আস্তে আস্তে কিন্তু মাত্রাটা বাড়াচ্ছে। এবং পরিস্থিতি এই কারণে বলা হচ্ছে যে ইরান কাবু হয়নি, বরং আস্তে আস্তে যুদ্ধের নিয়ন্ত্রণটা যেন চলে আসছে ইরানের হাতে। ইরান যুদ্ধের 3য় সপ্তাহ শেষ হয়েছে। যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছেন, পরিস্থিতি ক্রমশ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, মিত্রদের কাছ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। স্বল্প মেয়াদী অভিযান হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। নিজের দেওয়া প্রতিশ্রুতি তোয়াক্কা না করেই মধ্যপ্রাচ্যে আরো বিপুল সংখ্যক সৈন্য মোতায়েনের প্রস্তুতি চলছে। আগামীতে কি হতে পারে তা নিয়ে অস্থিরতা বাড়ছে। অর্থাৎ আমেরিকা কোনো দিশা পাচ্ছে না, চিন্তা করতেছে আরো যদি সৈন্য বাড়ানো যায়। এবং জাপান থেকে 2500 সৈন্য নাকি রওনা দিয়েছে, তারা উভচর যানে করে ঢুকবে স্থলভাগে। কিন্তু এটাও এখনো পরিষ্কার না, বা আমেরিকা দৃঢ়ভাবে সেই সিদ্ধান্তটা ঘোষণাও করতে পারছে না। এবং বলছে যে যদি স্থলভাগে মানে হামলা করে আমেরিকা, ইরান বলছে যে নরক তৈরি হবে তাদের জন্য যারা ঢুকবে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানানোয় ন্যাটোর সদস্য দেশগুলোকে কাপুরুষ বলে গালি দিচ্ছেন আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত ট্রাম্প। তার দাবি পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোচ্ছে। গত শুক্রবার এক ঘোষণায় তিনি বলছেন সামরিকভাবে জয় নিশ্চিত হয়েছে। এগুলি জোর করে বলছে, কিন্তু আবার ওই ন্যাটোর সদস্য দেশগুলোকে কাপুরুষ হিসেবে বলছে। মানে এখন রীতিমতো মানে পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। দর্শক।